কথায় আছে, ভালোবেসে ভালোবাসার জন্য মরলেও নাকি এক প্রকার শান্তি আছে। ভালোবাসা উত্তম যদি সেই ভালোবাসা সত্যি হয়। লাইফে এমন অনেক সাকসেস মানুষ দেখেছি যাদের সাকসেসের পিছনে কারো না কারো গভীর ভালোবাসা রয়েছে। এমন অনেক মানুষ দেখেছি যারা ভালোবাসার জন্য নিজের জীবনও ত্যাগ করতে দ্বিতীয়বার ভাবেনি। আর কিছু এমনও ভালোবাসা আছে যা শুধুমাত্র শারীরিক সম্পর্ক পর্যন্তই সীমাবদ্ধ। আজকের গল্পের এই মেয়েটা যে ছেলেটাকে ভালোবাসে সে হলো এই এলাকার সবচেয়ে বড় গ্যাংস্টার। কিন্তু কথায় আছে, পাপেরও যে বাপ থাকে। হাতে কিছুটা সময় নিয়ে মুভিটা দেখুন। ছোট ছোট কিছু সিন আছে যা অবশ্যই আপনার ভালো লাগতে পারে। অনুরোধ রইল মুভিটা সম্পূর্ণ দেখার জন্য। চলো একসাথে হারিয়ে যায় গল্পের শেষ স্মৃতিতে উইথ দ্য লাস্ট মেমোরি চ্যানেলের আরও একটা নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। মুভির শুরুতে একজন মহিলা পুলিশ অফিসারকে দেখানো হয়। এনার নাম হলো রামিয়া, পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এর সারাটা জীবন ক্রিমিনালদের ধরতে আর মারতেই কেটে যায়। কেউ যদি কোনো প্রকার ভুল করে থাকে তাকে কোনো প্রকার মাপ করেনি সে। তার লাইফে সে অনেক এনকাউন্টার করেছে, কিন্তু একজনকে শ্যুট করার সময় এই প্রথমবার তার হাত কেঁপে উঠেছিল। এই প্রথম কোনো ক্রিমিনালকে মারতে তার মন সায় দিচ্ছিল না। কিন্তু কথাই আছে, দায়িত্ব সবার উপরে, তাই তাকে মারতেই হলো। এই যে এত কিছু হলো এর পেছনে একটা ভালোবাসার কাহিনী আছে যেটা আমাদেরকে বলবে রামিয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এর পরের দৃশ্যে পুলিশের দৌড়ানি খাওয়ার মাধ্যমে এন্ট্রি নেয় আজকের হিরো ভাস্কো ডি গামা। পুলিশ তাকে জেলে ধরে আনে। তার নামে ইতিমধ্যে 3টা মামলা আছে। আর যদি কারো নামে 3টা মামলা করা হয় তাহলে তাকে পুলিশের স্পেশাল ক্রাইম রিপোর্টে রাখা হয়। কিন্তু এতে ভাস্কোর কিছু যায় আসে না। তার কথা হলো সে ছোটবেলা থেকেই গুন্ডাদের সাথে বড় হয়েছে। বড় হয়ে তো গুন্ডাই হবে, তাই না? কিন্তু পুলিশ অফিসার পুলিশের স্পেশাল ক্রাইম রিপোর্টে তার নাম লিখতে চায় না, কারণ তার বাবা ছিলেন একজন সৎ ও ভালো মানুষ। কিন্তু একজন ভালো মানুষের ছেলে হয়েও সে স্মাগলিং করে বেড়ায়। পুলিশ অফিসার তাকে কনস্টেবলের চাকরি দিতে চায়, কিন্তু ভাস্কো তা করবে না। ভাস্কো বলে, যদি আপনি আমাকে এক বিন্দুও বিশ্বাস করে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে পুলিশের স্পেশাল ক্রাইম রিপোর্টে আমার নাম লিখতে পারেন। অফিসার ভাস্কোর বাবার কথা চিন্তা করে কয়েকটা ছবি নিয়ে তাকে ছেড়ে দেয়। আর এই মেয়েটার নাম হলো এনি। লোকজন মনে করে এনি ভাস্কোর গার্লফ্রেন্ড, কিন্তু না, সে ভাস্কোর ছোটোবেলার ফ্রেন্ড। তারা যত পাপ কাজ করে সব একসাথেই করে। আই মিন স্মাগলিংয়ের কথা বলছি, অন্য কিছু ভাইবেন না। আবার ভাস্কো যত ইনলিগাল কাজ করে তা শুধুমাত্র তার জন্য নয়, সে তার বস্তির লোকজনের জন্য করে। তারা যেন দুবেলা দুমুঠো খেতে পারে, শান্তিতে থাকতে পারে, এই জন্যই করে। আর পুরো বস্তির মানুষজন ভাস্কোকে মন থেকে ভালোবাসে। ভাস্কো সবাইকে কথা দেয় সামনের রবিবারের মধ্যে সবার জন্য সে কিছু একটা করবে। আর ইনি হলেন স্যামসং, গোয়ার অন্যতম একজন মাফিয়া, যার সাথে বিদেশি অনেক মাফিয়ার সাথে কন্ট্রাক্ট আছে। একসাথে ব্যবসা করে তারা 2 ভাই, কখনো সামনে আসে না, দূর থেকে বিজনেস অপারেট করে। 2 বছর ধরে তারা আজকের এই দিনটার জন্য প্ল্যান করছিল। সে সবাইকে সাবধান করে দেয় তাদের মাল আসার সময় যেন কোনো প্রকার সমস্যা না হয়। আর এই শহরের অন্যতম আরেকটা মাফিয়া হলো রোদ্রোগেস, যাকে আমরা সম্পর্কে রৌদ্র বলে ডাকবো। রৌদ্রর গাড়ির সাথে ভাস্কোর বাইক ধাক্কা লাগে। রৌদ্র গান বের করলে ভাস্কো গিয়ে তার কলার ধরে। রৌদ্র বুঝতে পারে ভাস্কোকে তার কাজে লাগবে। রৌদ্র ভাস্কোকে একটা সিম্পল কাজ দেয়। এই এরিয়ায় চিকো নামের একটা ছেলে আছে। মাল সাপ্লাই দেওয়ার সময় তাকে অপোনেন্ট টিমের মাফিয়ারা আটকে রেখেছে। তাকে এখান থেকে বাঁচিয়ে ফিরে আনতে হবে। ভাস্কো এদেরকে কেলিয়ে চিকোকে বাঁচিয়ে নেয়। তার ফাইট করার স্টাইল রৌদ্রর ভালো লাগে, তাই তাকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে গ্যাংয়ের বাকি সব মেম্বাররা থাকে। সবার সাথে ভাস্কোর পরিচয় করিয়ে দেয়। ভাস্কোর সমস্যা হলো সে ছোট ছোট কোনো কাজ করতে চায় না, কারণ তার অনেক টাকার প্রয়োজন। সে জানায় যদি বড় ধরনের কোনো কাজ থাকে তাকে যেন ডাকে। অন্যদিকে পুলিশের গাড়ি থেকে নেমে আসে এক আসামি, নাম মনিকা। তার অপরাধ হলো সে ভাস্কোর মতো ছেলেদের মন নিমিষেই জয় করে ফেলতে পারে। আর মজা করছিলাম, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। মনিকাকে প্রথম দেখাতেই ভাস্কোর ভালো লেগে যায়। ইনি হলেন সেই পুলিশ অফিসার, অর্থাৎ জনের ওয়াইফ, যে পুলিশ অফিসারকে আমরা শুরুতেই দেখেছিলাম। এখানে একটা প্রোগ্রাম আছে যেখানে মনিকাও থাকছে। ইনি কোনো এক বাহানায় মনিকার টিমে জয়েন হয়ে যায়, তাদের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ডও করে। ভাস্কো মনিকাকে তার বাইক নিয়ে ফলো করতে থাকে। ভাস্কো পুলিশ অফিসারের গাড়ি ফলো করে মনিকার বাসা অবধি পৌঁছে যায়। অন্যদিকে এনি পুলিশের গাড়িতেই ছিল মনিকার সাথে। ভাস্কো সেই পুলিশ অফিসারকে জানায় সে ভালো হয়ে গেছে, বর্তমানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। পুলিশ অফিসারও তাকে
তার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেয়। ভাস্কর পরিবর্তন পুলিশ অফিসারকে কিছুটা ইমোশনাল করে দেয়। এইবার একটা টুইস্ট বলি, হ্যাঁ, রৌদ্র ভাস্করকে একটা কাজ দিয়েছিল যেখান থেকে 10 কেজি অবৈধ মাল পাচার করে আনতে হবে। কিন্তু সমস্যা হলো পুলিশের সিকিউরিটি। তারা যে রাস্তা দিয়ে যাবে সেখানে পুলিশের চেকপোস্ট আছে, মাল পাচার করা সম্ভব নয়। তাই এনি পুলিশ অফিসারের ওয়াইফের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করে আর তাদের গাড়িতে করেই সেই চেকপোস্ট পার হয়ে যায়। পুলিশের গাড়িতে তাকায় তাদের কাউকে চেক করা হয়নি। এবার বুঝতে পারছেন কেন এনি তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। যাই হোক, কাজ হয়েছে, তাই ভাস্কো কথা মতো 10% পেয়ে যায়। রৌদ্র খুশি হয়ে তাকে একটা গান গিফট করে, কিন্তু কিছু সময় পর সেখানে অ্যাটাক হয়। ভাস্কো রৌদ্রকে বাঁচিয়ে নেয়। আজ এই প্রথম ভাস্কো কাউকে জানে মেরেছে। আজ বিকেলে স্যামসাং এর মাল আসবে, যেখানে কোটি টাকার মাল। আর রুদ্র কাস্টম অফিসারকে কল দিয়ে সব জানিয়ে দেয়। ভাস্কো একটা প্ল্যান বলে, যেখানে স্যামসাং এর মালগুলো চাইলে রুদ্র নিজের করে নিতে পারে, বিনিময়ে ভাস্কোকে 10% দিতে হবে। কিন্তু এখানে কোটি কোটি টাকার মাল, তাই রুদ্র তাতে রাজি হয় না। আর এক পর্যায়ে রেগে গিয়ে ভাস্কোকে গ্যাং থেকে বের করে দেয়। ভাস্কো সিদ্ধান্ত নেয় সে নতুন কোম্পানি খুলবে। অন্যদিকে মনিকা মুম্বাই চলে যাচ্ছে। ভাস্কো বাস থামিয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। রুদ্র ভাস্কোর কাছে প্ল্যান সম্পর্কে জানতে চায়, কিন্তু ভাস্কো জানায় এবার তাকে 50% দিতে হবে, তাহলেই সে প্ল্যান বলবে। রুদ্র রাজি হয়। ওই জাহাজে রুদ্রের একজন লোক আছে। অবৈধ মাল রাখা কন্টেনারগুলো থেকে 4 বক্স নিয়ে অন্য কন্টেনারের মুখে রেখে দেয়। কাস্টম অফিসারদের সব কন্টেনার চেক করার সময় নেই। যে কন্টেনারে 4 বক্স মাল রাখা হয়েছে সেই কন্টেনারের নাম্বারটা কাস্টম অফিসারদের জানিয়ে দেওয়া হয়। আর কাস্টম অফিসার ওই 4 বক্স মাল নিয়ে কন্টেনারকে সিল করে দেয়। আর এই নিউজ জানতে পেরে স্যামসাং বুঝতে পারে সেখানে অন্য কারো হাত আছে। অন্যদিকে ভাস্কো জানতো না যে এখানে এত টাকার মাল থাকতে পারে। তার 50%-এর প্রয়োজন নেই, যেহেতু এখানে অনেক টাকার মাল, তাকে 10% দিলেই হবে। কিন্তু রুদ্র ভাস্কোকে কোনো প্রকার শেয়ার দিতে রাজি নয়। আর এটা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি লেগে যায়। আর এক পর্যায়ে ভাস্কো রুদ্রকে মেরেই ফেলে। ভাস্কো এখানের 50% রেখে দেয়, বাকি 50% এই লোকগুলোকে দিয়ে দেয়। রুদ্র হলে তা কখনোই দিত না, কিন্তু ভাস্কো এমনটা করেছে। যেহেতু ভাস্কো সবাইকে শেয়ার দিয়েছে, তাই সবাই আজ থেকে ভাস্কোকে তাদের বস মানতে শুরু করে। কিন্তু সমস্যা হলো স্যামসাং যদি জানতে পারে তার মাল ভাস্কো ও তার টিম মিলে চুরি করেছে, তাহলে স্যামসাং সবাইকে মেরে ফেলবে। তাই তারা একটা মিথ্যা কাহিনী বানায়। এখানে বলা হয় তাদের বস অর্থাৎ রুদ্র তাদের সবাইকে ধোঁকা দিয়ে সব মাল নিয়ে পালিয়েছে। ভাস্কর বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। 12 বছর আগের ঘটনা। একদিন এক গ্যাংয়ের কিছু লোকজন অবৈধ মাল নিয়ে যাওয়ার সময় ভাস্কর বাবা তাদেরকে ধরে ফেলে। তখন তারা ভাস্কর বাবাকে টাকা অফার করে, কিন্তু ভাস্কর বাবা সৎ অফিসার হওয়ায় তাদের প্রস্তাবে রাজি হয় না। তখন তাদের গ্যাংয়ের একজন ভাস্কর বাবাকে গুলি করে মেরে ফেলে। সেখানে ভাস্কর মাও ছিল, তাকেও গুলি করা হয়। তার সাথে যত কনস্টেবল ছিল সবাইকে মেরে ফেলা হয়। ভাস্কর বাবা ছিলেন পুলিশ অফিসার, আর হেনির বাবা ছিলেন একজন কনস্টেবল। তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের একমাত্র ভরসা ছিল তাদের নানি। ওই সময় তাদের অনেক কষ্ট করতে হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার সাহায্য পায়নি তারা। এই কারণে তাদের অপরাধ পথ বেছে নিতে হয়েছে। এখন কথা হচ্ছে ভাস্কো এসব কথা পুলিশ অফিসারকে কেন বলছে? কারণ তারাই পুলিশ অফিসারকে একটা অফার দিয়েছে। তাদের একটা ফাউন্ডেশন আছে, মেরি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের নামে যত গাড়ি যাবে সব গাড়িকেই তারা ছেড়ে দিবে, বিনিময়ে তাদেরকে টাকা দেওয়া হবে। একটা গানের মাধ্যমে ভাস্কো ও তাদের টিমের সদস্যদের কর্মকাণ্ড দেখানো হয়। তারা জমিয়ে তাদের ব্যবসা করতে থাকে। বিনিময়ে পুলিশের পাওনাটুকু পুলিশকে বুঝিয়ে দেয়। পুলিশও খুশি, তারাও খুশি। ভাস্কো তার অবৈধ পথে ইনকাম করা টাকা শুধুমাত্র তার বিলাসিতা নয়, বস্তির ছেলেদের জন্য স্কুল তৈরি করছে, বস্তির লোকেদের টাকার ব্যবস্থা করছে। সে একাই ইনকাম করেছে, সে একা ভোগ করছে তা নয়। গরিবদের দুঃখ বুঝে সে বস্তির মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করছে। কিন্তু তার ইনভেস্ট হাতের কাছে হঠাৎ এত টাকা পাওয়া নজরে পড়ে স্যামসাংয়ের। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তাদের গ্যাংয়ের এক লোক অতিরিক্ত নেশা করে সব কথা সবাইকে বলে দেয়। অন্যদিকে মেরি ফাউন্ডেশনের গাড়ি তাদের সাপ্লাই নিয়ে যাওয়ার সময় স্যামসাংয়ের লোকেরা তাদেরকে ঘিরে ফেলে। এই গাড়ির ড্রাইভারকে অনেক মারধর করার পরেও সে কিছুই বলে না। স্যামসাং একটা সময় তাকে মেরেই ফেলে। আসলে সেই পুলিশ অফিসার স্যামসাংকে টাকার বিনিময়ে জানিয়ে দেয় যে তারা একটা পুলিশ অফিসারকে হত্যা করেছে। পুলিশ হত্যা তদন্ত করার জন্য রামিয়া কুয়ারিকা অর্থাৎ সেই মহিলা পুলিশ অফিসার যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এনাকে গোয়াতে পাঠানো হয়। আর ক্যামেরায় আমাদের তার কিছু কীর্তিকলাপ দেখানো হয়। যেহেতু থানায় নতুন অফিসার এসেছে, ভাস্কো ও তার গ্যাং এখন থেকে আর ডিপার্টমেন্টের সাপোর্ট পাবে না। ভাস্কো আন্ডারগ্রাউন্ড টানেল বানানোর সিদ্ধান্ত নেয়। আর এই টানেল দিয়ে তারা তাদের মাল নিয়ে যাবে, পুলিশও কিছু বুঝতে পারবে না। থানায় ভাস্কোর নামে কোনো রেকর্ড নেই। আসলে এটা তার রিয়েল নাম নয়। এই গোয়ার আশেপাশে অনেক এলাকায় ভাস্কো নামের অনেকেই রয়েছে।
ইনফ্যাক্ট এখানকার রেলওয়ে স্টেশনের নামও ভাস্কো ডি গামা। অর্থাৎ ভাস্কো এ পর্যন্ত যত ইল্লিগাল কাজ করেছে সবকিছুতেই সে তার পরিচয় গোপন রেখেছে। অন্যদিকে স্যামসাং এর লোক পুলিশ চেকপোস্টে ভাস্কোকে দেখতে পায়, কিন্তু কিছু করতে পারছে না, কারণ সেখানে পুলিশ ছিল। পরবর্তীতে তারা ভাস্কোর পিছু নিলে স্যামসাং তাদেরকে নিষেধ করে, কিন্তু না, তারা আজকে ভাস্কোকে মেরেই এখান থেকে যাবে। কিন্তু হঠাৎ ভাস্কো স্যামসাং এর বাইকে গুলি চালিয়ে দেয়, আর এখানেই স্যামসাং এর ভাই মারা যায়। অন্যদিকে অফিসে লামিয়া এক ফাইল নিয়ে জনকে জিজ্ঞেস করে এর নামে অলরেডি 3টা মামলা থাকা সত্ত্বেও তাকে কেন রাউডি শিট ওপেন করা হয়নি। জন জানান তার নামে রাউডি শিট ওপেন করলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। সে বর্তমানে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে ইভেন্ট ম্যানেজারের কাজ করছে, এবং সে আরও জানায় তার পরিবারের সাথে ভাস্কোর অনেক ভালো একটা সম্পর্ক। কিন্তু ভাস্কো রামিয়াকে ফেক আইডি কার্ড এবং ফেক পরিচয় দিয়েছে। কিছু তো একটা সমস্যা আছেই। রামিয়া পুলিশ অফিসারের ওয়াইফের সাথে দেখা করে, ভাস্কোকে কল করতে বলে, কিন্তু ভাস্কোর মোবাইল বন্ধ। অফিসার মনিকাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে মনিকা ভাস্কোর সাথে ঘুরতে বের হয়। সেখানে স্যামসাং এর লোক তাদের উপর আক্রমণ করে। ভাস্কো মনিকার চোখের সামনে এক এক করে সবাইকে মারতে থাকে, কিন্তু কিছু সময় পর সেখানে পুলিশ চলে আসায় মনিকাকে রেখে ভাস্কো এবং এনি দুজনেই পালিয়ে যায়। রামিয়া নিশ্চিত ছিল যে যদি ভাস্কো মনিকাকে পছন্দ করে তাহলে সে আবারও আসবে। রামিয়ার করা প্রতিটা প্রশ্নে না ছাড়া আর কোনো উত্তর ছিল না মনিকার কাছে, কারণ ভাস্কো একজন গ্যাংস্টার। মনিকা এটা জানতো না। এটাও জানতো না যে ভাস্কো কোথায় থাকে। কোনো কিছুই না জেনে সে ভাস্কোকে ভালোবেসেছে। রামিয়া যে মাত্রই থানা থেকে বের হয়, ভাস্কো ও তার গ্যাংয়ের লোকজন পুলিশকে মেরে মনিকাকে উঠিয়ে আনে। ভাস্কো মনিকাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যাবে। ভাস্কো জানে এত কিছুর পর মনিকা আর তার চেহারা দেখবে না, তার সাথে কথা বলবে না, আর সে সিদ্ধান্ত নেয় সে মনিকার সাথে আর দেখাও করবে না। মনিকা ভাস্কোকে ভালোবেসেছে তার কাজ অথবা পরিচয় দিয়ে নয়, তার কাছে মনের সৌন্দর্যই আসল। পরদিন অফিসে রামিয়া সকল অফিসারদের কথা শোনাতে লাগে। ভাস্কো যখন মনিকাকে নিয়ে যাচ্ছিল তখন কি করছিল বাকি লোকজন। কিছু সময় পর সেখানে মনিকা চলে আসে। মনিকা জানায় সে ভেবেছিল ভাস্কো তাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যাবে, কিন্তু না, ভাস্কো তাকে নিয়ে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। ভাস্কো যদি আজ মনিকাকে অন্য কোথাও নিয়ে যেত এতেও মনিকা রাজি। মনিকা এখানে আসার একটাই কারণ, যেন পুলিশ ডিপার্টমেন্ট ভাস্কোকে ভুল না ভাবে। এই শহরের চারিপাশে ভাস্কোর নামে পোস্টার চাপানো হয়, আর কিছু লোকজনদের সেই পোস্টারগুলো ছিঁড়তে দেখে পুলিশ তাদেরকে থানায় ধরে আনে। লোকগুলো সেই বস্তির লোক যাদের জন্য ভাস্কো এত কিছু করেছে। তারা জানান ভাস্কোর নানি, যার নাম মেরি, আর তার দাদির নাম অনুযায়ী তারা তাদের ফাউন্ডেশনের নাম রেখেছে মেরি ফাউন্ডেশন, যেখানে তাদের অবৈধ ইনকাম করা সমস্ত টাকা স্টক করা আছে। পুলিশ সব জব্দ করে ফেলে। বস্তির লোকজনদের জন্য তৈরি করা বিল্ডিং এর কাজ বন্ধ করতে বলে পুলিশ, কিন্তু বস্তির লোকজন তা মানতে চায় না। বর্ষাকালে বৃষ্টিতে বাড়ি ভেঙে যাবে সেই ভয়ে থাকা লোকজনদের জন্য বাড়ি তৈরি করছে ভাস্কো। তাদের এই বস্তি ছাড়া টাকার জন্য আর কোনো আলাদা জায়গা নেই। তারা এই কাজ কখনোই বন্ধ করবে না। পরদিন ভাস্কো আর মনিকা মিলে বাসে করে কোথাও একটা যাওয়ার সময় রামিয়া পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে তাদেরকে ধরে ফেলে, কিন্তু এখানে যতজন যাত্রী ছিলেন সবাই ছিল ভাস্কোর টিমের সদস্য, আর তারা রামিয়াকে গুলি ধরে। রামিয়া ভাস্কোকে এখানেই মেরে দিতে চায়, কিন্তু পরিস্থিতি ভয়াবহ হওয়ায় জন রামিয়াকে অনুরোধ করে এখান থেকে নিয়ে চলে যায়। মনিকার ভাবি রাতে মনিকার কাছে জানতে চায় সে কেন এমন করেছে। মনিকা জানায় তার কোনো ভবিষ্যৎ প্ল্যান নেই। হ্যাঁ, হয়তো বা কোনো না কোনো দিন পুলিশ ওকে ধরে মেরে ফেলবে, কিন্তু মনিকা সত্যিই তাকে ভালোবেসে। মনিকার ভাই মনিকার উপর রেগে যায়, আর একটা সময় তার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেয়। অন্যদিকে এনি ভাস্কোকে নিষেধ করে সে যেন মনিকার পিছনে না ছুটে। ভাস্কো মনিকাকে এখানে নিয়ে আসতে চায়, কিন্তু ভাস্কো যদি মনিকাকে এখানে নিয়ে আসে তার পেছন পেছন পুলিশও চলে আসবে। তারা গ্যাংস্টার, তারা মানুষকে মারে, অন্যায় পথে টাকা ইনকাম করে, যার কারণে পুলিশ যদি তাদের কাছে পায় তাহলে গুলি করে মারবে তাদেরকে। এসব এনি তার নানিকে খুলে বলে। কোনো একদিন তাদের গ্যাংয়ের চিকো নামের এক ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়েছিল তখন এই ভাস্কোই তাকে বেল্ট দিয়ে মেরেছে। তার অপরাধ, সে কাউকে ভালোবাসার চেষ্টা করেছে। যখন ভাস্কো তার বেল্ট চিকোর হাতে তুলে দিয়ে বলে সেদিন তোকে বাঁচানোর জন্য আমি মেরেছিলাম, আজ তুই আমাকে বাঁচানোর জন্য আমাকে মার, কিন্তু চিকোর হাত যেন এই কাজ করতে অস্বীকার করে দেয়। একটা সময় এনি বেল্ট দিয়ে ভাস্কোকে মারতে থাকে। তার বুকে বন্দুক টিকিয়ে বলে মনিকাকে বলবি কিনা বল। ভাস্কো জানায় সে মনিকাকে ছাড়া বাঁচবে না। এরা সবাই এক গ্যাংয়ের মেম্বার হলেও বলতে পারেন এটা তাদের ছোটখাটো একটা ফ্যামিলি। মনিকা গির্জায় গিয়ে প্রার্থনা করছে, সাথে পুলিশের সিকিউরিটি। একটা ছেলে মনিকাকে জানায় আজ ভাস্কোর জন্মদিন, সে যেভাবে হোক মনিকার সাথে দেখা করতে চায়। মনিকা পেছন দরজা দিয়ে পালিয়ে যায়। পরে এক ছেলে মনিকাকে বাইকে করে ভাস্কোর কাছে নিয়ে আসে, কিন্তু আজ ভাস্কোর জন্মদিন না, অর্থাৎ এটা পুলিশ অফিসার রামিয়ার একটা ফাঁদ, যে ফাঁদে মনিকা পা দিয়ে দিয়েছে। একটা সময় পুলিশ তাদেরকে সব দিক থেকে ঘিরে ফেলে, তাদের আর পালানোর রাস্তা নেই। ভাস্কো জেলে বন্দি।
মনিকা তার সাথে দেখা করতে আসে, কিন্তু রামিয়া তাকে দেখা করতে দেয় না। মনিকা সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর রামিয়ার মোবাইলে কল আসে, ভাস্কোকে যদি মনিকার সাথে দেখা করতে না দেয় সে পুলিশ কনস্টেবলকে মেরে ফেলবে। এক প্রকার বাধ্য হয়ে মনিকাকে ভাস্কোর সাথে দেখা করতে দেওয়া হয়। ভাস্কো মনিকাকে কথা দেয়, আদালতে যদি ভাস্কোর 2-3 বছরের কারাদণ্ড হয় তবে ভাস্কো কিছু বলবে না। যদি তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া হয় তবে সে 24 ঘন্টার মধ্যেই মনিকার সামনে থাকবে। 1 মাস পর কোর্ট থেকে রায় আসে ভাস্কোর যাবজ্জীবন কারাদণ্ডের। সে জেল থেকে পালানোর চেষ্টা করে, তাই তাকে সলিটারি সেলে বন্দি করে রাখা হয়। কিন্তু রামিয়া সেখানে গিয়ে দেখে ভাস্কো নেই। বড় একটা টানেল দিয়ে পালিয়েছে সে এই টানেলটা অনেক আগেই বানিয়েছে। সে জানতো যদি ভাস্কো কখনো পুলিশের হাতে অ্যারেস্ট হয় তাহলে তাকে সলিটারি জেলে বন্দি রাখা হবে এবং সে খুব সহজেই পালাতে পারবে। আজ সব কিছুই তার প্ল্যান মতোই হয়েছে। ভাস্কো জেল থেকে পালিয়েছে। এই নিউজ শুনে স্যামসাং বুঝতে পারে না হচ্ছেটা কি। গুহায় সমস্ত চেকপোস্টে আরও হার্ড সিকিউরিটি দেওয়া হয় যাতে ভাস্কো ওইখান থেকে বের হতে না পারে। স্যামসাংয়ের এক লোক প্রতিনিয়তই স্যামসাংকে ভাস্কোর লোকেশন দিতে থাকে। অন্যদিকে মনিকা তার বাসা থেকে পালিয়ে যায়। ভাস্কো তার লুকিয়ে রাখা সমস্ত টাকা একটা জায়গায় এনে রেখে দেয়। যত কিছুই হোক না কেন সে বিল্ডিং তৈরির কাজ বন্ধ হতে দিবে না। একটা সময় স্যামসাং ও তার লোকজন মিলে মনিকা ও ইনিকে বন্দি করে ফেলে এবং একটা জায়গায় নিয়ে আসে। সে জানে এখানে কোথাও না কোথাও ভাস্কো আছে। সে ভাস্কোকে ডাকতে থাকে। একটা সময় ভাস্কো বের হয়ে না আসলে একটা সময় স্যামসাং সিদ্ধান্ত নেয় সে এরা দুজনকেই মেরে ফেলবে। মনিকাকে মারতে যায় কিন্তু এনি সামনে চলে আসে, যার কারণে এনির বুকে গুলি লাগে। এনির গায়ে গুলি লেগেছে। ভাস্কো ছোটবেলার ফ্রেন্ড সে। ভাস্কো কি আর চুপ থাকতে পারে? যে ছিল তার ছোটবেলার খেলার সাথী, যার সাথে স্মৃতি হয়ে আছে তার অনেক কষ্টের গল্প, আজ তার মৃত্যু নিশ্চিত। কি করে এটা মেনে নেবে সে? এক এক করে মারতে থাকে স্যামসাংয়ের লোকদের। রামিয়া নিষেধ করে স্যামসাংকে না মারতে, কিন্তু মারতে তো হবেই। ভাস্কোর মনে কি চলছে তা শুধুমাত্র ভাস্কোই জানে। রামিয়া তা কিভাবে বুঝবে? একটা সময় ভাস্কো স্যামসাংয়ের মাথায় গুলি করে দেয় ও মনিকাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কথায় আছে না, বিপদ যখন আসে ডালপালা সাথে নিয়ে আসে। ভাস্কো আর মনিকার সামনে এখন অনেক বড় একটা বাধা। তাদের এখান থেকে পালানোর আর কোনো উপায় নেই। ভাস্কো বরাবরই রিকোয়েস্ট করতে থাকে তারা এখান থেকে চলে যাবে, সব অন্যায় কাজ ছেড়ে দিবে, তারা একে অপরকে ছাড়া বাঁচবে না, তাদের যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো লাস্ট অপশন ছিল না। কিন্তু সে আত্মসমর্পণ করবে না। একটা সময় মনিকা তাদের সামনে থাকা গেটের একটা তালা ভেঙে ফেলে। এখন তাদের পালাতে আর কেউ আটকাতে পারবে না। যখনই দরজাটা তারা খুলতে যায় তারা বুঝতে পারে এর অপর পাশে আরও একটা তালা রয়েছে, যেটা ভাঙা তাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তাদের সমস্ত আশা, সমস্ত স্বপ্ন তা নিমিষেই যেন নষ্ট হয়ে গেল। কত স্বপ্ন দেখেছিল না তারা, হবে কি পূরণ? ভাস্কো শেষবারের মতো মনিকাকে জড়িয়ে ধরে। সে হয়তো বুঝতে পেরেছে এরপর সে মনিকাকে জড়িয়ে ধরার অবস্থায় থাকবে না, হয়তো আর দ্বিতীয়বার সুযোগটাই পাবে না। ভাস্কো লাস্ট ওয়ার্নিং দেয় তাদেরকে যেন যেতে দেওয়া হয়, তা না হলে সে গুলি চালাবে। রামিও সিদ্ধান্ত নেয় সে ভাস্কোকে যেতে দেবে না। প্রয়োজনে যদি মারতে হয় ভাস্কোকে তবে সে মারবে। ভাস্কো আর রামিয়া দুজনে দুজনের দিকে বন্দুক ধরে আছে। যে কোনো মুহূর্তে গুলি চালিয়ে দিবে যে কেউ, দুজনেরই মৃত্যু নিশ্চিত। একটা সময় রামিয়া গুলি চালিয়ে দেয়। মাটিতে শুয়ে পড়ে ভাস্কো। তমতমে এক পরিবেশ, আর তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন মনটা কেড়ে নিয়ে যাচ্ছে। রামিয়ার প্রশ্ন কেন গুলি চালায়নি ভাস্কো? ভাস্কো জানায় তার বাবা তাকে একদিন বলেছিল ডিউটি তার বাবার রিলেশন। আর এই কথাটা কিছুদিন আগে রামিয়া ভাস্কোকেও বলেছিল। তার বাবার পরে ভাস্কো রামিয়ার মাঝেই তার বাবাকে খুঁজে পেয়েছে। এমন একটা মানুষকে ভাস্কো কিভাবে মারবে? রামিয়া বুঝতে পারে না কি হয়ে গেল তার সাথে। একটা সময় মনিকা ভাস্কোর গান দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে দেয়। দুই পাশে পড়ে থাকে দুজনের মৃত শরীর। ভাস্কোর নানি হারিয়েছে তার নাতিকে, আর এই অফিসার জন সে হারিয়েছে তার বোনকে। রামিয়ার আফসোস হয় ভাস্কোর মতো একজন লোক তাদের ডিপার্টমেন্টে কেন নেই। রামিয়া তার লাইফে এরকম অনেক আসামি দেখেছে, কিন্তু সে আজকে যা দেখেছে এরকম গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা সে আগে কখনোই দেখেনি। কাল হয়তোবা পেপারে এন্ড গ্যাংস্টার এই নিউজটাই হেডলাইন হবে, কিন্তু রামিয়ার বিশ্বাস ইটস এন্ড অফ গ্রেট লাভ স্টোরি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাস্কো আর মনিকা তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে, আপনারাও করে দিন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক। আফটার অল আপনারাই তো আমার ভালোবাসার মানুষ। আর একটা কমেন্ট না করে যাবেন না। আপনাদের একটা কমেন্ট বিশ্বাস করেন আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করতে। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনেশন ভিডিও নেই। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।